আল্লাহ রাব্বুল আলামিন বলেন মদিনাওয়ালার আদর্শ ছাড়া, কোরআনের আদর্শ ছাড়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদেরকে আইডল ছাড়া অন্য কোন মানুষকে আইডল মানলে, অনুসরণীয় মানুষ মানলে, অনুসরণীয় নেতা মানলে সেটা গ্রহণ করা হবে না। যারা কোরআনের আদর্শের বাইরে, মদিনাওয়ালার আদর্শের বাইরে কোন আদর্শের মধ্যে শান্তি খুঁজবে, অন্য কোন আদর্শের মধ্যে সমাধান চাইবে, আল্লাহ বলেন তারা আখিরাতের মধ্যে বড়ই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। আল্লাহ বলেন মদিনাওয়ালার আদর্শ ছাড়া অন্য কোন আদর্শ যদি পৃথিবীর জমিনে কেউ বাস্তবায়ন করার চেষ্টা করে, আল্লাহ বলেন তারা বড় জালেম, তারা বড় জালেম, তারা বড় জালেম। আরেক আয়াতের মধ্যে আল্লাহ বলেন ওয়া লিল যালিমিনা মিন আনসার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াবালিল যালিমিনা মিন আনসার। দুনিয়ার মধ্যে তুই বিশাল বড় জালেম, অত্যাচারী হওয়ার কারণে মানুষ তোমার হামলা থেকে বাঁচবার জন্য, মানুষ তোমার মামলা থেকে বাঁচবার জন্য, মানুষ তোমার অত্যাচার থেকে বাঁচবার জন্য, মানুষ তোমার আক্রমণ থেকে বাঁচবার জন্য তোমার পিছনে ঘোরাঘুরি করে। তোমার সাহায্যকারীর অভাব নাই, তোমার অনুসরণীয় মানুষের অভাব নাই, তোমাকে অনুকরণ করার মতো মানুষের অভাব নাই। 15-20 জন সব সময় তোমার সাথে চলে, তোমার সাথে ঘোরাঘুরি করে। আল্লাহ বলেন এটা তো তোমার দুনিয়ার জীবনের একটা মাত্র বিশাল বড় পাওনা, মনে করছো সব তুমি পেয়ে গেছো, কিন্তু পরকালে তোমার অবস্থা কি হবে? আল্লাহ বলেন ওয়ামা লিল যালিমিনা মিন আনসার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের দিন যখন মা সন্তানকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না, সন্তান মাকে চিনবে না, সন্তান বাবাকে চিনবে না, আপন কলিজার টুকরা ভাইটা ভাইকে চিনবে না, কাছের বন্ধু মহব্বতের বন্ধু, যেই বন্ধু ছাড়া আরেক বন্ধু চলতে পারে না, সন্ধ্যা বলে বন্ধু কই তোর জন্য ওয়েট করছি, এখন কেন তুই আসিস না? তুই না আসা পর্যন্ত খাবার অর্ডার করতে পারবো না। এরকম কত ঘনিষ্ঠ বন্ধু থাকে, ওই বন্ধু বন্ধুকে চিনবে না। বন্ধু যা বলবে দোস্ত তোর জন্য না শুধু জীবনটা দেই নাই, বাকি সব কিছু বিলীন করে দিয়েছি। দোস্ত বলবে তোরে তো আমি জানি না। ওই মায়ের সামনে ছোট্ট সন্তান করে যার একটা সন্তান কেমন আদরের ভাই, কেমন মহব্বতের ভাই, কেমন ভালোবাসার ভাই। যারা সন্তানের বাবা আছেন তারাই বুঝতে পারেন, যারা সন্তানের মা আছেন পর্দার অন্তরালে তারাই বুঝতে পারবেন একটা সন্তান কত আদরের হয়, কত ভালোবাসার হয়, কত মহব্বতের হয়। দেখবেন বাবাজান বাজারের মধ্যে গেছে, টাকা পয়সা পকেটে অল্প কিছু আছে, মন চাচ্ছে একটা ফল খাবে, দেখবেন বাবাজান ফল খায় না, বারবার ফলের দিকে তাকায় আর সন্তানের কথা স্মরণ করে, হায় আমার সন্তান বাড়িতে ফিরে যাওয়ার পরে যদি আগামীকালকে টিফিনের টাকা চায়, যদি আমি দিতে না পারি আমি বাবা হিসাবে লজ্জিত হব। তাই বাবা ফলটা কিনে খায় না, সন্তানের মহব্বতে নিজের আত্মাকে সংবরণ করে, বিরত রাখে, বাধা প্রদান করে। একজন মা কত দয়া, কত দয়া, কত দয়া। একটা সময় দেখেছি মানুষ মানুষের বাড়িতে দীর্ঘদিন ধরে কাজ করতো, কামলা দিত, মাসের পর মাস, বছরের পর বছর কামলা দিত। গ্রামের মধ্যে একজন মহিলা আরেক বাড়িতে কাজ করত, 1 সার 2 সার 1 কেজি 2 কেজি চাউলের বিনিময়ে কাজ করত। এরকম অনেক হয়েছে একটা সময়। এখন হয়তো অনেকের সচ্ছলতা হয়েছে,
ওই সময় দেখা গেছে একজন মা সারাদিন কাজ করেছে মালিকের বাসায়, সারাদিন কাজ করবার পর যখন নাকি বাড়িতে ফিরবে 2 কেজি চাউল দিছে, 2 কেজি চাউল দেওয়ার সাথে সাথে একটা ফলের টুকরা তার সাথে দিয়ে দিয়েছে, যাও এই ফলের টুকরাটা তুমি খেয়ে নিও। সন্তানের জন্য মা কেমন পাগল, ওই ফলের টুকরা দীর্ঘদিন পরে মালিকের বাড়ি থেকে পাওয়ার পরে খেতে মন চায়, কিন্তু মা খায় না, মা খায় না। নিজের শাড়ির আঁচলের মধ্যে ফলের টুকরাটা বাঁধিয়া বাড়ির দিকে রওনা দেয়। বাড়িতে আসিয়া যখন দরজার সামনে দাঁড়ায় তাকায়, আব্দুল্লাহ কই, ও আব্দুল্লাহ কই, আয় বাবা এইদিকে আয়, দেখ তোর জন্য আমি কি নিয়ে আসছি। আব্দুল্লাহ দৌড়ে আসে মাকে জড়ায় ধরে আর বলে, মা দাও, কি নিয়ে আসছো দাও, কি নিয়ে আসছো দাও। মা ওই শাড়ির আঁচলটা খুলিয়া ফলের টুকরা নিয়ে ওই সন্তানের মুখে তুলে দেয়, মা কিন্তু খায় না। ওই মা নিজের ওই ফলের টুকরাটা সন্তানের মুখে দিয়ে দেয়, মা খায় না, কারণ সন্তানকে জীবনের চেয়ে ভালোবাসি। ওই কিয়ামতের দিন ওই মা পর্যন্ত কলিজার টুকরা আদরের সন্তানকে চিনবে না। মা বলবে, দুনিয়াতে থাকা অবস্থায় আমার তো বিয়ে হয় নাই, সন্তান আবার কোত্থেকে আসবে। বাবা বলবে, সন্তান কোত্থেকে আসবে, আমার তো বিয়ে হয় নাই। বাবা সন্তানকে অস্বীকার করে, সন্তান বাবাকে অস্বীকার করে, ভাই ভাইকে অস্বীকার করে, দোস্ত দোস্তকে অস্বীকার করে। এমন একটা মুহূর্ত, কঠিন মুসিবতের সময় আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পায়ে সিজদায় লুটায়া পড়বে আর বলবে, ও মালিক আল্লাহ, আমার একটা গুনাহগার উম্মত যেন জাহান্নামে না যায়, আমার একটা গুনাহগার উম্মত যেন জাহান্নামে না যায়, আমার উম্মতকে বাঁচাও, বাঁচাও, বাঁচাও। রাহমাতুল লিল আলামিন নবী আমার কখনো হাউজে কাউসারের নিকটে, কখনো জাহান্নামের কিনারায় দাঁড়িয়ে থাকবে, একটা উম্মত যেন জাহান্নামে না যায়। কিন্তু ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজি সবার জন্য সুপারিশ করলেও একদল লোক থাকবে, এক শ্রেণীর লোক থাকবে, তাদের জন্য আমার আপনার দয়ার নবী রাহমাতুল লিল আলামিন কোনো সুপারিশ করবে না। আর তারা হলো ওয়ামালিল যালিমিনা মিন আনসার, তারা হলো জালেম, অত্যাচারী। দুনিয়ার জমিনে যারা অত্যাচার করেছে, জোর যার মুল্লুকদার, এই আদর্শ কায়েম করার চেষ্টা করছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই অত্যাচারীদের কোনো সাহায্যকারী থাকবে না, এই অত্যাচারীর পক্ষে আল্লাহর নবীজিও কোনো সুপারিশ করবে না। সেই দিন অবস্থা কি হবে? আল্লাহর নবীজি হাদিসের মধ্যে বলেন, এই হাদিসটা দেখবেন মক্তবের ছোট 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 সোনামণিদেরকে পড়ানো হয়। আযদুল মুজরিমান ইয়াউমাল কিয়ামা, যারা জালেম, জুলুম করে, অত্যাচার করে, অন্যায় ভাবে মানুষের সম্পদ লুণ্ঠন করে, কিংবা অন্যায় ভাবে মানুষের উপর আক্রমণ করে, হামলা করে, মামলা করে, বিভিন্ন ভাবে হয়রানি করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের দিন তাদের সামনে শুধুই মাত্র অন্ধকার, শুধুই মাত্র অন্ধকার, শুধুই মাত্র অন্ধকার।